আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আজকে তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তুহিন একটি ঘটনা সংবাদ প্রকাশের লক্ষ্যে উনি একটি ঘটনার ভিডিও ধারণ করেছিলেন। সেই ভিডিওকে কেন্দ্র করে দিনের বেলায় সন্ধ্যাবেলায় তাকে নির্মমভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা। যে কাজ করতে গেলে আমাদের যে বাধার যে বিরতি আছে সেটা সরকারের মধ্যে আমরা আহ্বান করবো। এই ধরনের যেন কোনো বাধার বিরতি আর না হয়, আমাদের স্বাধীন আমরা সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি, সেই ব্যাপারে সরকার যেন সাংবাদিকদের প্রতি নজর করান। আর যারা এই ধরনের সাংবাদিক কাজ করতে যাবে সেখানে যেন তারা সুরক্ষা পায়, সেই সুরক্ষা সরকারকে দিতে হবে। তারা হলে যদি আর যে সমস্ত অপরাধী গ্রেপ্তার হয়েছে তাদেরকে যদি সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, আমরা আজকে এখান থেকে এই প্রতিবাদ সভা থেকে ঘোষণা করবো, আমরা আরো কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। অনেক রিক্সে করি, দেখা যায় যে আমরা একটা নিউজ করতে গেলে এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ খুশি হয় না, সেক্ষেত্রে আমাদের উপর অনেক দুঃচাপ বেরিয়ে আসে। এরকম বিয়ে থেকে কিন্তু আমাদের উপর অনেক আক্রমণ হয়, মজুরি হয়েছে সারা বাংলাদেশে দিয়ে একটা লোককে টার্গেট হয়েছে। ওই লোকটা যখন বুঝতে পারলো যে 20,000 টাকার একটা টার্গেট করে গেছে, তখন ওই লোকটা বলছে কি গোলামী বেগমকে ঘুষি মারছে। এই টাইমে আর কোন সাংবাদিককে এভাবে হত্যা করা না হয় সেই বিষয়ে সতর্ক থাকার জন্য ইউনূস সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং শুধু আসাদুজ্জামান তুহিন নয়, সাগর রুনি সহ যত সাংবাদিক অতীতে হত্যার শিকার হয়েছেন তাদের সকলে ন্যায় বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। যারা দুষ্কৃতকারী ফাঁসি চাই এই আশা করতে পারে আমার অসংখ্য সমাজ।